وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تبارك وتعالى لا تقل شكر وصدر يا رب كريم أحنا جمال দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে বিমান নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের করে আসার মতো বসার মতো সে মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একটা আয়াত কালিমা আপনাদেরকে বরকতের নিয়াতে তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে নিজের ফায়দার জন্য জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা শুনতে থাকা আল্লাহ তাআলার জন্য প্রত্যেক ভাইদেরকে কথা বলবার আমল করে জিন্দেগি গঠন করে অপরের মতো রওনা করে তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা কোরআন কারীমের ভিতর করদ হাসানা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াত যখন নাযিল হয় তখন কিছু বেদিন কাফের আছে, এরা সমালোচনা করা শুরু করে দিল যে আল্লাহ মনে হয় ফকির হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি ফকির? আল্লাহ আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহ আমাদের সব কিছু, তিনি আমাদেরকে দান করেন, আমরা সে থেকে বড়াই করি। কথা বলেন আমরা সবাই ফকির, আমরা কি ফকির? ধনী হল একমাত্র আল্লাহ। তো এই আয়াত নাযিল হওয়ার পরে মুনাফিক যারা, তারা মানুষের কাছে ছড়াইতে লাগলো যে আল্লাহ মনে হয় ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, এই জন্য ফরজে হাসানার কথা বলছে। ফরজে হাসানার কথা আল্লাহর জন্য না মানুষ মানুষের জন্য? মানুষ মানুষের জন্য। একজন মানুষের কাছে এটাই স্বাভাবিক। একটা মানুষ পরিপূর্ণ সফল না, একটা মানুষের অর্থ আছে, একটা মানুষের অর্থ নাই, একটা মানুষের জায়গা জমি আছে, একটা মানুষের জায়গা জমি নাই। এটাই দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলা সব কিছু দায়িত্ব না দেবে বিষয়টা তো তা হতে পারে না। তো দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে যখন বক্তব্য দেন সাহাবীদের কাছে, তাসে বলতেছেন আমার সাহাবীরা এইমাত্র আয়াত নাযিল হলো মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। যদি কেউ তোমাদের মাঝে অসহায় থাকে, কত দরিদ্র, ফরজে হাসানা চায়, টাকা ধার চায়, এইটা তোমরা এর মধ্যে অনেক বড় ফায়দা। হাদিসের ভিতরে আসছে যে এই ফরজে হাসানার ভিতরে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাখছেন, তা যদি মানুষ জানতো তো এই নেকি বর্তমানের জন্য মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আজকে সমাজের নিয়ম হলো কি ফরজে হাসানা যদি আমি চাই আপনার কাছে অভাব কোনো সাহস বলবেন আমার কাছে বেড়া, আমার কাছে নিয়ে যাবে। যদি মনের বিপরীতটা তোমার 1 লাখ টাকায় মসজিদে দিয়েছি, 30,000 টাকা শুল্ক, টাকা অভাব নাই, টাকার কি নাই? অভাব নাই। করতে কি এই অবস্থা, কিন্তু ওরাই কিন্তু গুণা, এটাই কি সব। তো আমাদের সব আজকে পিছিয়ে রাখছে গুণাকে আমরা সামনে। কারণ কি দেখা যায় যে পার্সে জ্ঞান হলো বোঝা যায় যে 1 লাখ টাকা যদি আমি লাগাই দিই বা সুদে দিয়ে দিই,
আমার করতে না করতে বছরে 30,000 টাকা চলে, কত সুন্দর ব্যবসা। আর এই ধরনের পরতে হাসানাটা রইল, এইটা তো আমি দেখতে পাচ্ছি না। এইটা বুঝে রাখলে যখন দুই চোখ আমার বন্ধ হয়ে যাবে, তখন কি পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরাদ্দ করেছে এইটা বুঝে আসবে। হাদিসের ভিতরে আসছে, আপনি 5,000 টাকা একটা লোককে ধার দিলেন, কথার কথা সাপোজ টাইম নিল 1 মাস, হয়তো মাত্র 1 মাস পরে এটা আমি পরতে হাসানা এটাকে দিয়ে দেবো। ওই টাইম অনুযায়ী সে টাকাটা দিতে পারলো না, আপনি যদি আবার মেয়াদ বাড়ান, যেহেতু ভাই তুমি আমাকে দিতে পারো না, কিন্তু আরো তুমি 10 দিন তোমার সময় দিলাম, এই যে 10 দিন সময় দিল ওই ব্যক্তির, তার উপরে ইহসান করলো। বলা হয় যে এই 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সব, ওই সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। টাকা তো পাইয়েই গেল, কি হয়ে গেল? টাকা পাইয়েই গেল। কালকেও হাদিসের ভিতরে পড়তেছিলাম, যারা মানুষ আখিরাতের পাগল হবে, তারা নেকি অর্জনের জন্য পাগল হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সেকেন্ড তার নেকি পিতার জন্য কাটায়, এইটা সে টিকিট করবে। কথা বলছি তো যাই হোক, আল্লাহ তার রাসূলের কাছ থেকে আল্লাহ তাআলা সব থেকে বেশি দরদের পরীক্ষা দিয়েছে। কিসের পরীক্ষা? দরদের পরীক্ষা। এত বড় দরদের পরীক্ষা অন্য কোনো নবীদের নাই, যেরকম ভাবে আপনার আমার নবী দরদের পরীক্ষা দিয়েছে। তার সাহাবীরা তারাও এইরকম ভাবে দরদের পরীক্ষা দিয়েছে। আমরা তার আশিকে রাসূল দাবি করি, আশিকে রাসূল মুখে মুখে আশিকে রাসূল না, কামে এবং কথাবার্তায়, কাজ কর্ম চলা ফেরায় বলবে আশিকে রাসূল। কথা বলেন, একটা সাইনবোর্ড লাগাই দিয়ে তো এখানে এমবিবিএস ডাক্তার হওয়া যায় না। ওর চিকিৎসা যদি ঠিক মতো করতে পারে, ও চিকিৎসা বলবে যে এই লোকটা এমবিবিএস ডাক্তার। কথা বলেন না, ভুল বললাম? সাইনবোর্ড একটা টানায় দিলাম, আর সে ঔষধের নামও জানে না, আছে না নাই? হ্যাঁ, আতরিয়া ডাক্তার, এগুলো বলে আতরিয়া ডাক্তার। সাইনবোর্ডের দরকার নাই। এই জন্য আমরা যারা আশিকে রাসূল দাবি করবো, আমাদের এরকম ভাবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় অভাব দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? মদিনায় অভাব দেখা দিয়েছে। বদরের যুদ্ধ কেবলমাত্র শেষ হয়ে গেল, প্রায় মানুষের ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল সরকার। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এই অবস্থায় অনেকের ঘরে খাবার নাই, চুলা জ্বলতেছে না, বাচ্চা আছে, এদের কি অবস্থা হবে? রাসূল টেনশন করে গেলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, দেখি কিছু টাকা প্রয়োজনীয়, কিছু টাকা হলেও মানুষের বাড়ি খাবার দাবার, চাল ডাল ইত্যাদি এগুলো পৌঁছাইয়া দেয়া যায় কিনা। কারণ অনেকের স্বামী যুদ্ধের ময়দানে গেছে, বদরের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন তো ফ্যামিলি চলবে কি করে? ফ্যামিলি তো একটা পুরুষের উপরে নির্ভর করে। কথা বলেন ঠিক কি? পুরুষ কামাই করতে হলে সংসারটা ভালো চলে, পুরুষ কামাই নাই, সংসার লোনাতে ফান্দা খুলে যায়। তো দোস্ত, এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এক ব্যক্তি কাছ থেকে 5,000 দিরহাম ধার নেন, পরতে হাসানা নেন। ওই ইহুদির নাম হলো যায়েদ। ওই ইহুদির নাম কি? এই যায়েদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো সম্পর্ক আছে। যদিও সে ইহুদি, তারপর রাসূল প্রত্যেকের সাথে মহব্বত রাখতেন। কথা বলেন, প্রত্যেকের সাথে সম্পর্ক, প্রত্যেকের সাথে ভালোবাসা রাখতেন। তো এই যায়েদের সাথে রাসূলের ভালো সম্পর্ক ছিল। তো যায়েদকে বলল, যায়েদ তুমি আমাকে কিছু পরতে হাসানা দাও, যেই টাকা দিয়া, যেই মুনাফা দিয়া আমি মানুষের গরিব অসহায় দ্বারা তাদের ঘরে আমি খাবার পৌঁছে দেব। কারণ মদিনায় এখন দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা এত বড় পণ্ডিত চিন্তা করলেন, রাসূল কিন্তু অপমান করার সুযোগ পাই না, যেহেতু বড় একটা সুযোগ হাতে আসছে, এবার রাসূলকে আমি অপমান করব। বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে অপমান করার সুযোগ হাতে পায় না যায়েদ অনেক টাকা পয়সার মালিক। এবার চিন্তা করলো, এই সুযোগটা আমি সৎ ব্যবহার করি। বললো, ঠিক আছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, চিন্তা করো না, তোমার যত টাকা লাগবে তুমি আমার কাছ থেকে নেবা, কোনো চিন্তার কোনো কারণ নাই। বললো, আমার বেশি টাকার প্রয়োজন নাই, 5,000 দিরহাম আমাকে দিলেই হবে। 5,000 দিরহাম দিয়া আল্লাহ রাসূলের কাছে দিয়ে
গেছে, সময় নিয়েছে 1 মাস। টাইম কত? জায়েদ, আমি তোমাকে 1 মাস পরে আমি এই ফরজ হাসানা ফেরত দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এই টাকাগুলো দিয়া খাবার কিনা প্রত্যেকের ঘরে লিস্ট করছে। লিস্ট করে যারা বিধবা, যারা অসহায়, যাদের ঘরে খাবার নাই, চোরা ধরে না, প্রত্যেকের ঘরে খাবার আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা একটা জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছে। এই জানাজার নামাজ পড়ার পরে যখন মসজিদে নববী থেকে আসতেছে, এবার জায়েদ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এখান থেকে যাবে, আর তার কাছ থেকে আমি টাকা নেব, টাকা ওই ফেরত দেব, আর তাকে আমি রাস্তার ভিতরে বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আবু বকর ওর সাথে আছে, জানাজার নামাজ পড়ে এবার মসজিদে নববীর দিকে আসতেছে। তো জায়েদ এবার রাস্তায় দাঁড়াইছে, সাথে সঙ্গী নিয়ে লোকজন দাঁড় করাই রাখছে। মোহাম্মদ আসবে, মোহাম্মদকে বেইজ্জতি করবে। কিরকম বেইজ্জতি করবে? তাই মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এদিকে আসো, তাআল ইয়া মুহাম্মদ। এটা আসছে এরকম ভাবে ডাকছে। তো বলতেছে, কি জায়েদ, কি হয়েছে? তা আসো, আমার কাছে আসো। এবার ইহুদির কাছে আল্লাহ রাসূল আসছে। এবার বলতেছে যে আমার যে কালকে পরতে হাসানা নেসালা, এই টাকাটা, এই মুনাফা আমাকে ফেরত দাও। আল্লাহ রাসূল বলতেছে, আমি তো তোমাকে বললাম আমি 1 মাসের জন্য তোমার কাছ থেকে আমি পরতে হাসানা নিয়েছি, 1 মাস পরে আমি তোমাকে ফেরত দেবো। আর তুমি কালকে আমাকে দেছো, দিয়ে আজকে তুমি আমার কাছে টাকা চাও। বিষয়টা কেমন না? আল্লাহ রাসূল একটা চিন্তা ফিরে করতেছে এবং জায়েদ বেশি বেশি বলতেছে, কারণ ওরা ইহুদির বাচ্চা, পিতার তো কোনো মুসলমানের কোনো জ্ঞান নাই আছে, ও তো মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক, হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ধরে না, ধরলে আবার ছাড়ে না। নমরুদকে ধরে নাই, এমন ধরা ধরছে আর ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনকে ধরে না, এমন ধরা ধরছে আগুনে সুয়ে মারছে। ওই সময় আর তওবা কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? ভারতে এক মুসলিমকে আমাদের বোন, তাদেরকে 11 থেকে 12 জন যুবকরা ধর্ষণ কইরা এসিড মাইরা মেয়েটাকে দুনিয়া থেকে শেষ করেছে। এদের বিচার হবে, বিচার হবে না? অবশ্যই বিচার হবে। কথা বলেন ঠিক? তো দোস্ত, তুমি আমাকে কালকে পরতে হাসানা দিলা, আজকে চাইলা, কারণটা কি? তাই ওই সব কিছু বুঝে না, তুমি আমার এখনই টাকা দিতে হবে, টাকা দাও, আমার কাছ থেকে আমার ঋণ পরিশোধ করো। এরকম ভাবে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে পারতেছে। আমি তো মসজিদের ভিতরে, আমি হুজুর মানুষ, আমি গালিগালাজ বললাম না, বিভিন্ন ভাষায় বকাবকি করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূলের কলার ধরছে, জামার কলার ধরে টান মারছে। আল্লাহ রাসূল দাঁড়ানো অবস্থায় পয়সা ভুলে গেছে। এই জায়গা ওমর খারাপ, বলেন তো কি অবস্থা হবে? কথা বলেন কি হবে? ওমর তো সেই ওমর, কাফের থাকা অবস্থায় ওমর, মুসলমান হওয়ার পরেও সেই ওমর। কথা বলেন ওমর তো সেই ওমর যে রাস্তা দিয়ে ওমর যায়, মনের ভুলেও শয়তান ওই রাস্তা গ্রহণ করে, ওই রাস্তা অতিক্রম করে না। 40 দিন পর্যন্ত শয়তান মনের ভুলেও ওই রাস্তায় যায়। ওমরের মেজাজ ওহির মেজাজ, ওমর যেটা সিদ্ধান্ত করে আমার মালিক ওইটা ফয়সালা। আল্লাহ রাসূল বলে, আমার পরে যদি নবী প্রয়োজন পড়তো, আল্লাহর দরকার পড়তো এই উম্মতের জন্য নবী, আমার বিশ্বাস আমার পরে ওমর নবী হয়ে আবার দুনিয়াতে আসবে। ওমরকে নবী বানাইতো, এটা আমার বিশ্বাস। কারণ ওমরের মেজাজের উপর আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতর 20টা আয়াত নাযিল করেছেন। তার ভিতর সর্বপ্রথম পর্দা আয়াত, বলেন সুবহানাল্লাহ। এই ওমর ওই জায়গা দাঁড়ানো, আর ইহুদির বাচ্চা কলিজার টুকরা কলিজায় হাঁটতেছে। কোথায় হাঁটতেছে? কলিজায় হাঁটতেছে। বলেন তো এর অবস্থা কি করা দরকার? আল্লাহু আকবার। ওমরের মেজাজ, দরদের মেজাজ, যেহেতু রাসূল সামনে কিছু বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল দাঁড়ে না থাকলে তোর কাল্লা 2 টুকরা করে বলাইতাম, পৃথিবীর কেউ বাধা দিতে পারতো না। ওমরের মেজাজ তো এমন মেজাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুসলমান, এক ইহুদি একটা বিচার নিয়ে আসছে। আল্লাহ
মুসলমানের ধ্যান ছিল, খেয়াল ছিল, বিশ্বাস ছিল যেহেতু পয়গম্বরের আমি উম্মত, উম্মত আমার প্রতি আমার নবী আমার প্রতি রায় দেবে, এইটাই স্বাভাবিক, এইটাই রিসালা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুসলমান একটু বেদার হয়ে গেছে। এই বিচারটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ওমর, নবীর কাছে তোকে সালাম, নবী তো এইভাবে বিচার করছে, এই বিচার তো আমার মত হয় নাই, ওমর তুমি বিচার করো। বলে নবী কি বিচার করছে? কয় ওমর, নবী তো বিচার করছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, আমার কথা ভালোভাবে শুনেও নাই। কয় তুমি নবীর বিচার মানো না? আমার জন্য কিরকম মনে হইল? বলতেছে তারা ওই জায়গা খারাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর দেয়া বড় নাঙ্গা তরবারি নিয়ে আইসা বলতেছে, এই হলো ওমরের বিচার। সাথে সাথে কল্লাটা দুই টুকরা কইরা ফেলাইছে। বলেন আল্লাহু আকবার। এই খবর মক্কা মদিনায় সব জায়গা ছড়িয়ে গেছে। বলা বলি কারা বসা শুরু হয়ে গেছে যে ময়লা ধুইলে কোনোদিন ময়লা দেয় না, ময়লা ময়লা দেয়। এই খবর ওমর যখন সমস্ত জায়গা চলে গেছে, ওমর কাফের অবস্থায় যে এরকম ভাবে খারাপ ছিল, মুসলমান হইয়াও এখনো চরিত্র পাল্টায় নাই, এই কথা সবাই বলা বলি করতেছে। আমার মালিকের সিদ্ধান্ত হয়ে গেছে, এই বিচার যেহেতু ওনা মানছে, এই বিচার আল্লাহ মানছে, রাসূলের পক্ষ থেকে রাসূল সেই বিচারে রায় দিয়ে দিয়েছে, আর এই বিচার মানলো না। এই বিচার নিয়ে আবার ওমরের কাছে গেছে, আল্লাহর এই মাত্র সিদ্ধান্ত হয়ে গেছে, এই ব্যক্তিকে যে হত্যা করতে পারবে আল্লাহ তার উপর রাজি আর খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কাজটা ওমর করছে। বলেন সুবহানাল্লাহ। তো ওমর এই মেজাজ ছিল, কথাটা ঠিক ছিল। ইহুদির বাচ্চা, তুই আবার কলিজায় হাত দিছো, তোরে দেখো কি করব তা তো আমি বলতে পারতেছি না। বাড়ি ওমর ধৈর্যের পরীক্ষা দিলেন। কত বড় ধৈর্যের পরীক্ষা! রাত থাকা অবস্থায় কিছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার থেকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজায় হাত মারছে, আমি এখন কি করব বলেন তো? ওর আমি পাল্লাটা দুই টুকরা কইরা ফেলাই, আমার তো মনে মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর উল্টা ফিরে নবী ওমরকে তাকাইতেছে, ওমর থামো, শান্ত হও, আমার মেহমান কি তুমি কোনো কিছু বলইল না, বেশি কথা বলইল না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত হয়ে বানায়া দুনিয়ার সমস্ত জগৎবাসীর জন্য আমি রহমত বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা পিপিলিকার জন্য একটা রহমত, একটা হিংস্র জানোয়ারের জন্য একটা রহমত, একটা আদম সন্তানের জন্য রহমত, গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রহমত হলো আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। ওমরকে দাঁড়াইতেছে, আমাকে সাপোজ কথার কথা মনে করেন, আমাকে আপনি ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। হঠাৎ কথার ভিতরে এক ব্যক্তি আমার সাথে গ্যাঞ্জাম করতেছে, পায়ে পাড়া দিয়া বলতেছে, হুজুর আমার পায়ে পাড়া দিয়েছেন, আসলে আমি পাড়া দিই না। এরকম ভাবে ঘটনাটা হয় কি হয় না? এইরকম ভাবে আমাকে মারতে আসতেছে, আমি যদি আবার বলি আপনি আমার মহব্বত, আমার পক্ষ নিয়ে কথা বলতেছেন, আমি আবার বলি যে সিরাজ কাকা আপনি আমার আপনি আবার কি করতেছেন, বেশি বলেন, আপনি একটু থামেন। তো সিরাজ কাকা কি বলবে যে আপনার পক্ষ নিয়ে আমি কথা বলতেছি, আর বলুন আপনি আমাকে কি করলেন, আপনি থাকেন আমি যাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওমর শান্ত হও, শান্ত হও, ইজলিস, বসো, তুমি থামো, শান্ত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? রক্ত তো গরম, তো তরবারি তো হাতে, সহ্য তো আর হয় না, কল্লাটা দুই টুকরা কইরা ফেলাবো, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা নবীর উপর আক্রমণ করছে, ও আমার নবীকে আক্রমণ করে না, আমার কলিজায় আঘাত করছে, কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? ভাই ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি তো এই মক্কার নেতৃত্ব ছাইরা দিছি, আপনাকে মহব্বত করি বিদায় তো মা বাবা আজকে ছাইরা দিছি, মা বাবার ধর্ম ত্যাগ কইরা বাবাকে ফালাই দিয়া একমাত্র কলিজার পিতা
করতে চায় করবে, কিন্তু এরা আসলে তোমাদের বন্ধু না, এরা তোমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ইহুদি বলতেছে হুজুর আমি খেজুর আমি আগর টাকা টোকা নেব না, এখন মাত্র সবে মাত্র ফসল উঠানোর সময় হচ্ছে, যেমন ইরিদানের মৌসুম, সবে মাত্র কয়েকটা ধান পাকা হয়েছে। মদিনায় তো খেজুরের ফসলটাই বেশি হয়। কথা কান অথচ মদিনায় কেবল মাত্র খেজুর পাক ধরছে, পাকতেছে। এই অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেজুর গুলা কাইটা গুদামজাত কইরা রাখছে। আল্লাহু আকবার, গুদামে রাখছে, পরবর্তীতে এগুলা সেল দেবে। আল্লাহু আকবার। এই সময় পরীক্ষা এসে গেছে, ইহুদি বলতেছে আমি টাকা দেব না, আমি এই 5000 দিরহামের পরিবর্তে যত খেজুর হয় আমাকে খেজুর দিয়ে দেওয়া। ঝগড়া শুধু বাধায়। এক শ্রেণীর মানুষ এইভাবে আছে কিনা সমাজে? মীমাংসা চায় না, ফয়সালা চায় না, ঝগড়া বাধাইতেই থাকে। আছে না নাই? 1 বিঘা জায়গা নিয়ে 5 লাখ টাকা চাইতে গেছে। কয় লাখ টাকা? বলেন তো এই 5 লাখ টাকা যে কয় বিঘা কেনা যায়? তো কয় বিঘা? মাথা ফাটাফাটি, কোফাকুফি, জেল জুলুম, ঘর বাড়ি সব তছনছ হয়ে গেছে। জায়গা মাত্র 1 বিঘা। কয় বিঘা? আছে না নাই? না মিথ্যা বললাম? সত্য কথা বললাম। কথা বলেন ঠিক? একদম মিথ্যা। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় পরীক্ষা চলতেছে। বলতেছে ওমর যাও, ঠিক আছে 5000 দিরহামের পরিবর্তে যত খেজুর আছে এই খেজুরগুলো তুমি ইহুদির মাইফা দেবা। ইহুদিকে লইয়া যখন ওমর হাঁটতেছে, আল্লাহ রাসূল ডাকতেছে ওমর এদিকে আসো। ওমর যখন কাছে আসছে বলতেছে ওমর 5000 দিরহামের পরিবর্তে খেজুর দেবা তো দেবা। ওই যে কালার ধরছো, ওই যে তরবারি বাইর করছালা, এই আর কাফারা স্বরূপ তুমি এক বস্তা খেজুর তারে বেশি দিয়ে দেবা। ইসলামটা কত সুন্দর। কথা বলে কত সুন্দর ইসলাম। আজকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের মতো শান্তির ধর্ম পৃথিবীতে আর কোন ধর্ম নাই। কথা বলে ওমর বলতেছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নাই, কারণ খেজুর টেজুর তো কিছু না, খেজুর টেজুর কিছু, কারণ আপনি আমার পরিচয় টুকরা, আপনার জন্য সব বিলীন করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওমর ইহুদিকে নিয়ে যাইতেছে, চলতেছে, যাইতে যাইতে গুদামে যাইয়া বলতেছে ইহুদি, এই যে আমার খেজুরের গুদাম, তুমি এইখান থেকে মাপো, আমি আমার ওই লোক না যে তুমি মাপবা, আমি তোমার কাছে পয়সা রাখবো, সময়টা তোমার কাছে দিতে পারবো না, কারণ আমি মসজিদে নববীতে যাই, আমি ইবাদতে লাগা যাই। বলেন আল্লাহু আকবার। আর আমরা হইলে কি কইলাম, হুজুর আপনার কাছ থেকে কয় টাকা দিয়েছে, কবে দেবে, বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করতাম। কথা বলতে কিনা? ওমর কি সব জানছে? কিচ্ছু জানে নাই। তার নামটা কি তাও ওমর জিজ্ঞাসা করে নাই। খেজুর মাপা যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, ওমর এবার তালাশ করতেছে, ওমরে কোথাও পাইতেছে না। ওমর মসজিদে নববীতে যায় ইবাদতে লিপ্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওমরকে ডাকতেছে, ওমর আসো তাড়াতাড়ি, খেজুর মাপা শেষ, খেজুর মাপা হয়ে গেছে। ঠিকঠাক মতো মাপছেন? ঠিকঠাক মতো মাপছি, বেশি কিছু কমনি নাই। আমাদের সুন্নাত হলো যখন কিনতে যায় তখন বেশি আনি, আর যখন বিক্রি করতে যায় তখন কম দেওয়ার চেষ্টা করি। এর নামে আল্লাহ তাআলা আমার একটা সূরা নাযিল করছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মা'আ ওয়া আদালা। তাফসীর কইরা দেখবেন, যারা কেনার সময় বেশি আনে আর দেওয়ার সময় কম আনে, এরা কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ করা দাঁড় করানো হবে। গোশত বিক্রি করার সময় কম দেয়, আনে বেশি। আছে না নাই? শুধু গোশত না, সব আছে। কথা বলেন, ঠকাইতে পারলেই বলে আমি জিতে গেলাম না। নিজে ঠকছো, তুমি ঠকাও নাই, অন্যরে ঠকাও নাই, নিজে ঠকছো, এইটা হিসাব করো তুমি পরে। কথা বলেন দেখি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লোকে ডাক দিয়ে নিয়ে গেছে। এবার যাইয়া বলতেছে যে সব খেজুর মাপা হয়ে গেল, আমি নিয়ে গেলাম, আমি যাইতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ঠিক আছে যাও, তুমি নিয়ে দাও। কিন্তু ইহুদি বারবার বোঝাইতেছে যে তুমি একটু আমার পরিচয় জানো। কয় তোমার পরিচয় জানি না, আমার কি হবে, কোনো দরকার নাই, কারণ নবী তোমার পরিচয় জানতে, পরিচয়ের কথা বলেও নাই, জিজ্ঞাসা করতেও বলে নাই, তো আমি খামুকা তোমাকে জিজ্ঞাসা করবো কেন? কথা কান ঠিক কিনা? ইহুদি বলতেছে তুমি একবার জিজ্ঞাসাই করো আমার বাড়ি কোথায়, আমার নাম কি, কয় দরকার নাই, প্রয়োজন নাই।
3-4 বার যখন ইহুদি বলতেছে, কয় ঠিক আছে তোমার নাম কি বলো? কয় আনা সাইদ, আমি সাইদ। কয় আনা আলিমুন কাবীরুন, আমি ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। ওমর কয় আলেম আবার কেডা? আমি তো সব আলেমকে চিনি। কথা কেন ঠিক ঠিক? আমি তো সব আলেমকে চিনি, তুমি তো আবার কোন আলেম? কয় আমি তাওরাতের আলেম। তুমি সেই আলেম যে আলেমের কথা আমি নবীর কাছে শুনছি, তোমার নাম কি? সেই যায়েদ। হ্যাঁ আমি সেই যায়েদ। কয় তুমি যেহেতু তাওরাতের আলেম, তো ওই তাওরাতের ভিতর তো আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর সমাজ ব্যবস্থা কিরকম হবে এটা তো সব কিছু লিপিবদ্ধ আছে, তুমি কি তা জানো না? আমি সব কিছু পাইছি, এইগুলা ছিল সব আমার পরীক্ষা। দেখবো আল্লাহ তাআলা বলছে সবথেকে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছে তার হাবিবকে, তার হাবিবের কত ধৈর্য, এইটা আমি দেখার জন্য আমার এই সবগুলো আমি নাটক সাজাইছি, সবগুলো আমি এই ব্যবস্থা করেছি। এই খেজুরের আমার কোনো দরকার নাই, আমার কত কোটি কত টাকা আছে তা আমি নিজেও জানি না। এমন লোক আছে না নাই? কত টাকা যে তার ব্যাংকে আছে সে নিজেও জানে না, এই টাকা কি ভোগ করতে পারবে কিনা তাও তার কোনো খবর নাই। এমন লোক কিন্তু অভাব নাই, অথচ গরিব অসহায় না খাইয়া মারা যাইতেছে, এক বেলা খানা খাইতে পারতেছে না, আছে না নাই? উনি আবার সমাজ প্রিয়। আল্লাহু আকবার। তাড়াতাড়ি চলো আবার আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়া আমি এখনই কালিমা কইরা মুসলমান হয়ে যাব, কারণ আমি নবীর সাথে বেয়াদবি করছি। এই বেয়াদবির মাপ যদি আমি এখন না নিই, আমার আল্লাহ তাআলা আমাকে ছাড় দেবেন না, আল্লাহ তাআলা আমাকে আটকাই ফেলাবেন। ওমর এবং ইহুদি দুইজনে হাত ধইরা বন্ধু স্বরূপ আলাপ করতে করতে আল্লাহ রাসূলের কাছে যাইতেছে। আল্লাহ রাসূল দেখতেছে আর মিসকি মিসকি হাসতেছে, বলেন না সুবহানাল্লাহ। কি ব্যাপার ওমর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি বলে আপনাকে পরীক্ষা করছে আর আপনি পরীক্ষায় পাস করছেন, এই ইহুদি এখন কালিমা পড়া মুসলমান হইয়া যাইবে। আবার একটু ধৈর্য ধরছো, ধৈর্যের পরিচয় দিছো, একটু ধৈর্য ধরার কারণে দেখো তোমার এক ইহুদি ভাই তোমার দলে চলে আসছে। আর যদি একটু ধৈর্য না ধরতে, একটু রাগ গোসা হইতা, কাল্লাটা 2 টুকরা কইরা ফলাইতা, লোকটা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাইত। কথা ঠিক কিনা? আর লোকটা এখন আমাদের দলে এসে গেল। দেখো আখলাক কত সুন্দর, চরিত্র কত সুন্দর। ওমর একটু ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা কত সুন্দর পুরস্কার তোমাকে দান করলো, বলেন সুবহানাল্লাহ। তো নবীর কাছ থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছে, কথা বলেন। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, টাকা সুদে করতে না লাগায়া হারাম করে কোনো আরাম নাই। দেখেন, বিশ্বাস করেন আর না করেন, যে হারাম খাবে ও বেঈমান হয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আল্লাহর দরবারে উঠতে পারে। নাউজুবিল্লাহ। একটা মানুষ সুস্থ সবল থাকতে সে হারাম খাবার কোনোদিনও মুখে নিতে পারে না, হতে পারে না। কারণ আমি হারাম খাবো আর এই অবস্থায় আমি আল্লাহর দরবারে কি মুখ নিয়ে উঠবো? আমি বেরের সুস্থ অবস্থা উঠবো? পশ্চিমকালে ওটা কোনদিন সম্ভব না। কথা বলে ঠিক কিনা? কারণ যারা হারাম খাবে কিয়ামতের ময়দানে তারা মাজনুন অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, মাজনুন পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে হালাল বুঝে ভক্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।